লাস্ট মিনিটের ড্রামায় বিশ্বকাপ থ্রিলার নেইমারহীন ব্রাজিল নিয়ে শেষ মুহূর্তের নাটকীয়তায় অবিশ্বাস্য জয় নিয়ে শেষ ১৬ টিকিট কাটল সেলেসাওরা। হাইড্রেশন ব্রেকের পরই ম্যাচের মোমেন্টাম বদলে দেয় জাপান। ২৯ মিনিটে কাউসুসানু ডান পায়ের শটে ডি বক্সের সামনে থেকে গোল করে লিড এনে দেন জাপানকে। মাঝমাঠে ব্রাজিলের দানিলোর কাছ থেকে একটি আলগা বল কেড়ে নেন জাপানিজ এই মিডফিল্ডার। ক্যাসিমিরোকে কাটিয়ে এক দুর্দান্ত কোনাকুনি শটে অ্যালিসনকে পরাস্ত করে জালে বল জড়ান কাউসুসানো। ম্যাচের শুরু থেকেই সবকিছু নোট করছিলেন জাপানের কোচ হাজিমে মোরিয়াসু। হাইড্রেশন ব্রেকে ফুটবলারদের সেই সমীকরণের টোটকাই হয়তো দিয়েছেন এই কোচ। অন্যদিকে প্রথম থেকে এগিয়ে থাকা ব্রাজিলকে সহ্য করতে হয় এক বিশাল ধাক্কা। কার্লো আনচেলত্তির ব্রাজিল পিছিয়ে পড়ে গোল হজম করে। ম্যাচে ফিরতে একের পর এক অ্যাটাক চালায় সেলেসাওরাও। ভিনি কুনিয়াদের প্রতিবারই আটকে দেয় জাপানের ডিফেন্স ও গোলরক্ষক। জাপানের এই প্রাচীর ভাঙা সম্ভব হয়নি ব্রাজিলের। এগিয়ে থাকা জাপানও টুকটুক খেলেনি ব্রাজিলের বিপক্ষে, তবে তাদের ডিফেন্স ছিল সত্যিই অসাধারণ। কুল বডি স্প্রে, লং লাস্টিং ফ্রেগ্রেন্স। প্রথম হাফে ৪ মিনিট এক্সট্রা টাইম পেলেও কাজে লাগাতে পারেনি ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। অবশেষে পিছিয়ে থেকেই বিরতিতে যায় কার্লো আনচেলত্তির দল। দ্বিতীয় হাফের শুরুতেই পরিবর্তন আনে ব্রাজিল। লুকাস পাকেতাকে বসিয়ে মাঠে নামানো হয় ব্রাজিলিয়ান বিস্ময় বালক এনরিককে। অন্যদিকে ২ হলুদ কার্ড দেখা ফুটবলারকে নিয়েই কোনো পরিবর্তন ছাড়াই মাঠে আসে এশিয়ার পরাশক্তি জাপান। কিন্তু ম্যাচে গোল পেতে মরিয়া হয়ে ওঠে সেলেসাওরা। ডি বক্সের সামনেই এক প্রকার তাণ্ডব শুরু করে ব্রাজিল। অবশেষে ৫৬ মিনিটে গোলরক্ষক সুজুকিকে বোকা বানিয়ে হেড থেকে গোল করেন ক্যাসিমিরো। গ্যাব্রিয়েল মাগালহায়েসের অ্যাসিস্ট থেকে ক্যাসিমিরোর চমৎকার হেডে সমতায় ফেরে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। পরের মিনিটেই জাপানের বক্সে চমক দেখান ভিনিসিয়াস জুনিয়র। অসাধারণ ড্রিবলিংয়ে ডিফেন্স ভেঙে গোলরক্ষককে ফাঁকি দিলেও গোলপোস্টের বারে লেগে ফিরে আসে ভিনির সেই শট। অসাধারণ এক সুযোগ মিস করে সেলেসাওরা। ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে ডাগ আউটে ওয়ার্ম আপ করতে দেখা গেলে তার মাঠে নামা নিয়ে আশা জাগে ভক্তদের মাঝে। কিন্তু ৬৬ মিনিটে ম্যাথিউস কুনহাকে বসিয়ে আনচেলত্তি মাঠে আনেন আর্সেনালের ফরওয়ার্ড গ্যাব্রিয়েল মার্টিনেলিকে। অন্যদিকে জাপানও আনে নিজেদের দলে ২ পরিবর্তন। ম্যাচের সময় ৮৫ মিনিট গড়ালেও গোলের দেখা পাচ্ছিল না কোনো দল। তবে মোমেন্টাম ধরে রেখে ম্যাচের ফেভারিট হয়ে ওঠে ভিনি ও এনরিকরা। আর নেইমারের অপেক্ষা বাড়ে ব্রাজিল ভক্তদের মাঝে। কি ভাবছিলেন কার্লো আনচেলত্তি? কেন নেইমারকে মাঠে আনছিলেন না ব্রাজিল কোচ? সেই প্রশ্ন আস্তে আস্তে স্পষ্ট হয়ে ওঠে। ৯০ মিনিটে উত্তেজনা বাড়ে ২ দলের মধ্যেই। যোগ করা সময়ের শেষ মুহূর্তে চমক দেখিয়ে ম্যাচ ছিনিয়ে নিতে মরিয়া হয়ে ওঠে জাপান ও ব্রাজিল। কিন্তু একের পর এক অ্যাটাকে জাপানকে ভরকে দেয় সেলেসাওরা। অবশেষে শেষ মিনিটে মার্টিনেলির জাদুতে ফাইনাল মোমেন্টে এগিয়ে যায় ব্রাজিল। ম্যাচ নিজেদের মুঠোয় করে নেয় ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। রাফিউল ইসলাম রাতুল, বিডি স্পোর্টস টাইম।